হ্যালো বন্ধুরা, আজকে দেখো ইলিশ মাছের দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, দেখো পুরো মাখনের মতন। তো চলো এই রেসিপিটা তোমাদেরকে বলি। এই যে মাছটা দেখে নাও, মাছটা খুবই সুন্দর। তো ইলিশ মাছের যা দাম, কিছু করার নেই, এখন তো এই সময় সবাই একটু খাবেই কম বেশি। তো আমি ভাবলাম সবাই তো অনেক রকমভাবে বানায়, একটু অন্যরকমভাবে বানাই। তো এখানে দেখো 2 চামচ মতন দিয়ে দিয়েছি কালো সর্ষে, আর 2 চামচ মতন দিয়ে দিলাম এখানে সাদা খসলা দিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত 2 চামচ। যে পরিমাণটা দেবে সেটা একটা মানে পরিমাপটা একই যেন হয় তিনটে জিনিসেরই। তো দেখো এখানে খুব সুন্দরভাবে আমি এটাকে মিশিয়ে নিয়েছি, তিনটে জিনিসই, পোস্ত, খসলা আর কালো সর্ষে। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা, দুটো মিশিয়ে দিয়ে দিলাম। তো একটু নতুনত্ব কী, তো চলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চিনেবাদাম, এর মধ্যে দিয়ে দিলাম চিনেবাদাম, যে বাদামটা আমাদের সাধারণত ঘরে সবারই থাকে। আর এইটা দিয়ে যদি করো এত সুন্দর একটা টেস্ট আসবে, যদি না খাও বুঝতে পারবে না। তো দেখো জল ছাড়াই আমি মিক্সিতে এটাকে ঘুরিয়ে নিলাম। এটা কিন্তু একটা টিপস, প্রথমেই কিন্তু মিক্সিতে গলতে চায় না। আর আমি এমনভাবেই এটাকে এইভাবে প্রথমে ঘুরিয়ে নিই যে একদম যখন জল দিয়ে ঘোরাবো তখন দেখবে এত সুন্দর, একদম মানে শিলে বাটার থেকেও সুন্দর হবে একদম। যখন দেখবে আমরা ডাল ভিজাই বড়ি দেওয়ার জন্য, ডালটা যখন আমরা ভালো করে হাত দিয়ে ওটাকে ফেটাই তখন একদম হালকা হয়ে যায়, দেখছো? এই যে পোস্ত সর্ষে কত হালকা হয়ে উঠে আসছে চামচে, এই জন্যই তোমাদেরকে বারবার করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তো এটা একটা টিপস গেল তোমাদের। তো এইভাবে দেখো, তোমরা স্কিপ করো না, রান্নাটা দেখো কিভাবে। আজকে কিন্তু ইলিশ মাছের পাতুরি বানাবো আমরা। তো এখানে থালার মধ্যে আমি যতটা মশলা করেছিলাম সব একদম ভালো করে ঢেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতন কালো সর্ষে। কালো সর্ষে দেওয়ার পরে এবার এটা পোস্তর সাথে, যে বাটাটা মশলার সাথে খুব ভালো করে আমি একটু চামচ দিয়ে ভালো করে এই যে মিশিয়ে নেব। আর একটু মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি। এই দেখো মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম, কারণ হচ্ছে এর মধ্যে আমি দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে যাতে এটা ছড়িয়ে ছড়িয়ে তো পড়বেই, তাও প্রথমে আমি এরকম দিলাম। তো এখানে দেখো 2 চামচ মতন, ছোটো চামচের 2 চামচ মতন আমি দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার এটাকে চামচ দিয়ে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে চামচ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই যে মশলাটা করা হয়েছে সর্ষে খসলা আর পোস্ত দিয়ে, এত ঝাঁঝ বেরোচ্ছে তোমাদেরকে কি বলবো। তার মধ্যে আবার সর্ষের তেল, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। সর্ষে বাটায় যদি একটু গন্ধ না বেরোয়, ঝাঁঝালো, তাহলে কিন্তু সেই রকম স্বাদ কিন্তু আসে না। আবার আমি এটাও শুনেছি যে সবার হাতে কিন্তু সর্ষে বাটা, তুমি মিক্সিতেই বাটো আর শিলনোড়াতেই, ঝাঁঝ কিন্তু ওঠে না। যাই হোক, সেটা নিয়ে পরে একদিন গল্প করব। তো দেখো আমি ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেজন্য কিন্তু আমি আর হলুদ ইউজ করব না। এই যে মাছের মধ্যে হলুদটা লেগে রয়েছে, এইটা দিয়েই আমাদের হলুদের কাজ হয়ে যাবে। তো দেখো খুব ভালোভাবে আমি এখানে মাখিয়ে নিয়েছি। মাঝে মাঝে মনে হচ্ছে যে হলুদ দেওয়া কেন বলো তো, এই যে নুন হলুদ মাখানো রয়েছে না মাছে, সেই জন্যই মনে হচ্ছে। এবার দেখো আমি নিয়ে নিচ্ছি কলা পাতা। তোমরা এই যে মাছের পিসটা একদম মিডিয়াম সাইজ, দেখে মনে হচ্ছে ছোটো কিন্তু অতও ছোটো না, মিডিয়াম সাইজ। তো সেই আন্দাজে যাতে চারদিক দিয়ে মুড়তে পারো সেই রকমভাবেই কিন্তু পাতাটা নেবে। আর দেখো পাতার ঠিক মাঝখানে রাখবে। এই যে আমি যেখানে যেরকমভাবে রেখেছি মাছটাকে, মাছটা মাঝখানে রেখে, আর এই যে মশলাটা সর্ষের পোস্ত, এই মশলাটাকে কিন্তু যতটা পরিমাণে যে যেরকম খাবে ওই জন্যই একটু বেশি করে করতে হবে। এই মশলাটা দিয়ে এখানে দিয়ে দেবে। এই দেখো প্রথমে এইভাবে মুড়াচ্ছি মাথার দিক থেকে, তারপরে এই দেখো পেছন দিক দিয়ে মুড়িয়ে দিলাম। ভালো করে আস্তে আস্তে করে করবে, খুব সহজভাবে। দেখো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এইভাবে আর এইভাবে, ওদিক থেকে এদিক থেকে এরকম করে, এই যে দেখো এইভাবে করবে। তারপরে কি করবে বলো তো, সুতো দিয়ে আবার আমরা বেঁধে দেবো। তো কলা পাতা তো ফেলে দিতে হয়, সেজন্য ভাবলাম কুমড়ো পাতা যখন আছে, কুমড়ো গাছ যখন আছে, কুমড়ো পাতা দিয়েও করি, সেজন্য কুমড়ো পাতা নিচ্ছি। তোমরা লাউ পাতা থাকলে লাউ পাতা দিয়েও করতে পারো। তো দেখো এখানে আমি ওই রকম আমি সেমভাবে নিয়ে নিলাম। দেখো ওইভাবে কুমড়ো পাতাটাকে, এই দেখো এক পাশ মুড়লাম,
আবার আরেক পাশ মুড়লাম, এই যে মুড়লাম, মুড়ে নিয়ে আবার দেখো নিচ থেকে আবার এরকমভাবে দিলাম, আবার এই সাইডটা মুড়লাম, ওই সাইডটা মুড়লাম। অনেক সময় দেখো মোড়াটাও কিন্তু অনেক কেউ জানে না কিভাবে মুড়তে হয়, তো ফেটে যায় পাতা। তো দেখো আমি দু রকমভাবে বানাচ্ছি, কলা পাতা আর কুমড়ো পাতা। তো কুমড়ো পাতাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু সেটা ভাত দিয়েও মেখে খাওয়া যায়। দেখো কড়াইতে কিন্তু আমি এখনও জল দিইনি। এইবার আমি এখানে জল দেব। প্রথমে আমি দিয়ে দিলাম বাটির উপরে এইগুলো, এ দেখো পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যাতে জলটা ফুটে বাটির মধ্যে না আসে, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেই অনুযায়ী কিন্তু এক কড়াই ভর্তি যদি তুমি জল দিয়ে দাও তাতেও কিন্তু হবে না। এবার দেখো আমি একটা ঢাকা দিয়ে দিলাম, এখানে জল ফুটতে শুরু করে দিয়েছে আর পাতাগুলো কিন্তু ভাপে ভাপে এইভাবে আমাদের মাছটা রান্না হয়ে যাবে। মিনিমাম কিন্তু আমাদের 20 থেকে 25 মিনিট, আধ ঘন্টা হলে ভালো হয়। মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা করতে হবে। তো দেখো আমাদের এই যে ভাপে কিন্তু দেখো ক্যামেরার যত সামনে ধরছি ভাপটা লেগে একদম ক্যামেরাটা কেমন হয়ে যাচ্ছে। তো দেখো জলটা কিন্তু অনেক শুকিয়ে গেছে, তার মানে আমাদের এই ভাপানোটা কিন্তু হয়ে গেছে। তো এই দেখো এবার ঢাকনি সরিয়ে দিলাম আর গ্যাসটাও অফ করে দিয়েছি। এই দেখো পাতার কালারটা কিন্তু একদম ডার্ক হয়ে গেছে, খুব মানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম, যেটা তোমাদেরকে বলছিলাম সেটা আর দেখাইনি। তো এত সুন্দর লাগে। সবথেকে বড় কথা হলো যে এই মশলার মধ্যে কিন্তু আমি চিনেবাদামটা দিয়েছি, তোমরা চিনেবাদামটা দিয়ে কিন্তু করেও দেখবে, খুব ভালো লাগবে। তো দেখো একদম ধোঁয়া বেরোচ্ছে গরম গরম। তো এটাকে আমি তোমাদেরকে একটুখানি দেখো কেটে দেখাচ্ছি, খুব সুন্দর কিন্তু। এই দেখো একদম দারুণভাবে কিন্তু একদম মাখনের মতন গলে গেছে। একটুখানি চামচ দিয়ে টানলেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা নরম হয়ে গেছে। দেখো হাতে তুলে দিয়ে দিচ্ছি, আর মাছটাও কিন্তু ভীষণ ভালো ছিল। তো দেখো ভাত নিয়ে নিয়েছি, গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।